কোরআন আপনাকে শাহাদাতের তামান্নার কথা বলে, কোরআন আপনাকে শহীদের মর্যাদার কথা বলে। এটার নাম হচ্ছে তেলাওয়াতের সামাহাত, সহ্য ক্ষমতা, ধৈর্য। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এভাবে সামাহাতে তাকে তৈরি করা হয়েছে। সামাহাতের পর হচ্ছে ইখবাত। ইখবাত মানে হচ্ছে কোরআনের এই আয়াত, কোরআনের এই তেলাওয়াত, কোরআনের এই অর্থ, কোরআনের এই তর্জমা, কোরআনের এই তাফসীর শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন। আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয়, আমাদেরকে নিয়ে নাড়াচাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না। আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই, এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং মুমিনদেরকে, কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না। এটা হচ্ছে ইখবাত। আমার দৃঢ়তা, আমার অবস্থান, মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয়। সর্বশেষ আদালত। আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা। 2024 সালের জুলাই আগস্টে আমাদের সন্তানেরা এই আদালতের কথা ইংরেজিতে বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আজ এই কিরাত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উই ওয়ান্ট জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে কায়েম করবো আদালতের মাধ্যমে। আজ হবে কিরাত সম্মেলনের সেই স্লোগান। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন। আমাদের সম্মানিত মেহমান যারা আসছেন, আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই। আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। মেহেরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত, উদ্বুদ্ধ, অনুপ্রাণিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগণ, মেহমানগণদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।